কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন, ম্যাডাম, পুত্র সন্তান গর্ভে আসার কোনো উপায় আছে কিনা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন, ম্যাডাম, পুত্র সন্তান গর্ভে আসার কোনো উপায় আছে কিনা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে পুত্র সন্তান কিভাবে আমরা গর্ভে নিব, কোনো ওষুধের মাধ্যমে অথবা কোন উপায়ে। যেহেতু প্রশ্ন আসছে এবং কমেন্ট আসছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি সুন্দরভাবে সহজ সরল ভাষায় বুঝিয়ে দিব। তো এখন পুত্র সন্তান এবং কন্যা সন্তান গর্ভে আসার জন্য আমি দুটা দিক দিয়ে আজকে আলোচনা করব। একটা মেডিকেলের ভাষায়, অন্যটা ইসলামের দৃষ্টিকোণ থেকে। প্রথমেই বলবো ইসলামের দৃষ্টিকোণ থেকে, কারণ সন্তান পুত্র দিবেন না মেয়ে দিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় লিখেছেন যে আল্লাহ যাকে চান কন্যা দিবেন, যাকে চান পুত্র দিবেন। সূরা 49 থেকে 50 আয়াতে। তো এখন ইসলামে মেডিকেল সায়েন্স অনুযায়ী, অর্থাৎ মেডিকেলের ভাষায় সন্তানের লিঙ্গ নির্ধারণ করা হয় পুরুষের শুক্রাণু থেকে। এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু পুরুষের শুক্রাণুর উপরে। এখানে মেয়েদের কোনো হাত নেই, কারণ পুরুষের দুই ধরনের শুক্রাণু থাকে। একটা থাকে এক্স শুক্রাণু, এটা হলো মেয়ে, আর একটা থাকে ওয়াই শুক্রাণু, এটা হলো ছেলে। তো এখন ওয়াই যে শুক্রাণুটা থাকে, এই ওয়াই শুক্রাণুটা কিন্তু খুব দ্রুত যায় এবং অল্প দিন বেঁচে থাকে। আর এক্স যে শুক্রাণু, এটা ধীরে ধীরে যায় এবং অনেক দিন বেঁচে থাকে। তো এখন আমি পুত্রটাই বলবো, যেহেতু পুত্র নিয়ে প্রশ্ন করেছে। এখন এক্স শুক্রাণুটা যায় সাধারণত মহিলাদের যখন ওভুলেশন হয়, তার একদিন আগে অথবা একদিন পরে। এখন মেয়েদের ওভুলেশনটা কখন হয়? মেয়েদের ওভুলেশনটা হয় মাসিকের 14তম দিনে। সাধারণত 28 দিনে মহিলাদের মাসিক হয়, 28 দিন পর পর, তো 14তম দিনে। তা এই ওয়াই শুক্রাণুটা এই যে 14তম দিনে হয়, তার একদিন আগে হতে পারে, একদিন পরেও হতে পারে। তো এখন এই সময়ে যদি মহিলাদের পর্যাপ্ত পরিমাণ সেক্স থাকে, সেক্স উত্তেজনা থাকে এবং অর্গাজম হয়, তাহলে কিন্তু এই পুত্র সন্তান নেওয়ার জন্য অনেকটা সহায়ক হয়ে থাকে। তো কি করতে হবে? এই সময় শুধুমাত্র মহিলাদের পুষ্টিকর খাবার খেতে হবে, আর পুরুষের দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। তাহলে সুস্থ সবল শুক্রাণুটা সেখানে থাকবে এবং বেঁচে থাকার একটা সম্ভাবনা থাকবে। তাহলে আমি মেডিকেলের ভাষায় কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে পুত্র সন্তান নেওয়ার উপায়টা একদম সহজ ভাষায়। কিন্তু এটা আপনারা শুধু একটু খেয়াল রাখবেন যে ওভুলেশনটা কখন, মাসিকটা কবে হয়েছে। মাসিকের যেদিন মাসিক হবে সেদিন থেকে হিসাব গণনা করতে হবে। গণনা করে 14তম যেদিন, ওই দিন ওভুলেশন হয়। তাহলে 14তম দিন হিসাব করে মাসিক ওভুলেশনের একদিন আগে অথবা একদিন পরে এই এক্স ওয়াই শুক্রাণুটা বের হবে। তাহলে আপনারা দুদিনে আপনারা সহবাস করবেন এবং তাহলে আপনাদের আশানুরূপ একটা রেজাল্ট আসবে। তবে সবসময় মনে রাখতে হবে যে এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে আর নিজেদেরকে চেষ্টা করতে হবে। আশা রাখি আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।